আপনি তো দেখছি লাউয়ের জগতে বসে আছেন, আপনার চারিদিকে লাউ আর লাউ। এই জায়গায় সারাদিন থাকা পড়ে আমার, যতক্ষণ মাগরিবির পরে পর্যন্ত আসি, যতক্ষণ ফুল না শোয়ানি হবে ততক্ষণ থাকা পড়বে এই জায়গায়। ভাই আপনার এই কোন জাতের লাউ? এসআই কোম্পানি মার্শাল সুপার। আপনার গাছে তো দেখছি প্রচুর পরিমাণ লাউ ধরেছে। আল্লাহর রহমতে যেভাবে লাউ ধরিছে তা দেখা যাচ্ছে হয়তো একদিন বাদে একদিন 200-250 পিস করে হতে পারে। আশা আছে ওরকম তো হবেই, আরও বেশি হতে পারে। আপনি কি এই প্রথম লাউ চাষ করছেন নাকি এর আগে লাউ চাষ করছিলেন কোনো সময়? এই প্রথমে এবার লাগাইছি, অন্য লোকের লাগানি দেখি। এই চাষটা করে আপনার কেমন উপলব্ধি মনে হচ্ছে? আশা করি তো ভালো, দেখে আল্লাহ কি করে। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? 1 বিঘা। আজ পর্যন্ত খরচ খরচা কেমন হয়েছে? আমার তো ব্যয়বহুলটা খরচই গেছে গাছ খারাপের কারণে। হ্যাঁ, এখন 75 মতন গেছে খরচ, কিন্তু আমি 18-20 হাজার বেচেছি। ইতিমধ্যে আপনি 18 থেকে 20 হাজার টাকা বিক্রি করেছেন, তাই না? জি। আর এখনো কেমন বিক্রি হতে পারে? এখনো আল্লাহর রহমতে তো 70-80 তো হবে। 70-80 হাজার টাকা। এখনো 2-2.5 মাস সময় পাবো। আমি এখানে দেখছি আপনার এখানে লম্বা লাউ, জি। তা অনেক সময় দেখেছি গোল লাউ। এক একজন এক এক জাতের লাগায়, তাই গোল লম্বা, কারো সাদা। আমার এসে মার্শাল সুপার বলি, মনে করেন যে এটা কালো লম্বা, এটা আমার পছন্দ। আচ্ছা, আপনি এখানে কি কি পরিচর্যা করে থাকেন? সারাদিনই তো এই জায়গায় থাকা পড়ে। এই জায়গায় একটু ঘাস সে নিংড়িনি পড়ে, একটু পাতা কাটা পড়ে, একটু এন্ডিল দিলাম, একটু একটা লাত ঘুরলাম, এই একটা লাউ মনে করেন বেঁধে দিয়েছে একটু ছাড়াই দিলাম। এইসব কাজ কাম সারাদিন থাকি কিনি। লাউ যখন রোপণ করছিলেন সারা বাড়িতে তৈরি করছিলেন নাকি এখানেই রোপণ করছিলেন? এখানেই জমি চাষ করি, এই বেড করি, এইভাবে লাগাই দেওয়া হয়েছে। আপনি একটা চারা থেকে আরও আর একটা চারার দূরত্ব কতটুকু? আমার 4 হাত করি, কিন্তু 6 হাত 8 হাত লাগানোর নিয়ম। কিন্তু আমি লাগাইছি 4 হাত পর পর, যাতে যদি মার যায়। কিন্তু পরে যে আমার এই গাছ মারি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মারতে পারিনি, গাছ ভালো না বলি বাধ্যতামূলক আমার সব বানিয়ে তুলে দিয়েছে। চারা রোপণের কতদিন পর থেকে আপনার গাছে এ লাউ ধরা আরম্ভ করেছে? 45-50 দিন পর ফুল আসা শুরু হয়েছে। আমরা যেমন পটলের ফুল ছোঁয়, লাউয়ের কি ফুল ছোঁয়ানো লাগে? অবশ্যই বিকালে কিংবা সকালে লাগায়। বিকালে গরমের সময় বিকালে, আর সকালে লাগবে আপনার অতিরিক্ত শীতের সময় সকালে। ফুল ছোঁয়ালে কি আসলে লাউ বেশি ধরে? আল্লাহর রহমতে তো সেটাই লোকজন বলে, কিংবা আমরা তো দেখি। তাই আমরা কোনো সময় দেখি না যে লাউ গাছের ফুল ছোঁয়াতে। অবশ্যই এখন মৌমাছি নেই, তো এখন ছোঁয়ানি লাগবে। মৌমাছি যদি থাকতো তাহলে সেই সময় অতিরিক্ত মৌমাছি ছিল, সেই সময় আর শুনেছি ছোঁয়ানি লাগে না। কিন্তু এখন তো ছোঁয়ানি অবশ্যই লাগবে, এখন নাই, মৌমাছি নেই। আপনি এখানে রাসায়নিক সার ব্যবহার করেন নাকি জৈব সার ব্যবহার করেন? আমি সব রকম সার ব্যবহার করি। কোনটা বেশি ব্যবহার করেন? রাসায়নিক ব্যবহার করি, জৈব সার একবারই দিছি। আর এখানে স্প্রে দিতে হয় কিনা? স্প্রে অবশ্যই দেওয়া লাগবে, সপ্তাহে 2 দিন কিংবা 3 দিনও দেওয়া পড়ে। আবার অনেক সময় দেখি এ লাউয়ে আলমারে পোকায় আলমারে আলমারা পরে লাউ পচে যায়। এক্ষেত্রে আপনি এখানে কি ব্যবহার করেন? আমি এন্ডিলও দিই, কিংবা ফেরোমানও ব্যবহার করি। ফাঁদ ব্যবহার করেন? ফেরোমান মাদুলি? মাদুলি। আচ্ছা, এখানে কি আসলে মাদুলি ব্যবহার করলে কার্যকর হয়? অবশ্যই কম বেশি ঠেকান দেয়। এক এক বইয়ের ভেতরে মনে করেন যে হয়তো 10টা মূল্য, 20টা মূল্য, সে 20টা মরে গেলে তো কমে গেল। আর ওর কোনো তো ওষুধই পেলাম না, ওই পোকার কোনো ওষুধ নেই, যেটাই বসবে সেটা শেষ। আবার অনেক সময় দেখেছি লাউয়ের যে জালি, এ জালির যে পাশা, এটা মুচকে যায়, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওটা আলমারার কারণে, ছোটোতে আলমারার কারণে হয়। তো এর কোনো প্রতিরোধ আপনারা জানেন? আমরা এর কোনো ওষুধ তো পেলাম না। আপনারা প্র্যাকটিক্যালে চাষাবাদ করেন, এই জন্য আপনাদের কাছে আমি কিন্তু জিজ্ঞাসা করছি যে আপনারা এখানে ভুক্তভোগী। অনেক সময় ওষুধ পাচ্ছি না, একমাত্র ফেরোমন ছাড়া এর কোনো প্রকার কোনো ওষুধ নেই। যাই হোক, লাউ চাষ বাদে আর কোন কোন চাষাবাদ আপনি করে থাকেন? আমাদের পটল আছে 1 বিঘা, সেইখানতে 1 কিলো তফাত। আর সাথে ধান আছে, সরিষা আছে, সরিষা কেটে বাড়ি নিয়ে আসি, এখনো 10 কাঠা আছে মাঠে। কেউ যদি আপনার কাছ থেকে এই জাতের বীজ চায় আপনি দিতে পারবেন? এই জায়গাতে আমরা বীজ যদি মনে করেন যে দোকানদাররা বলে যে ভাই কিনতে লাউ পাকাই আমাদের বীজ দিতে হবে, তাহলে দেওয়া যায়, সমস্যা নেই। আপনার নাম্বারটা বলেন তাহলে। 01922877217। ধন্যবাদ। দর্শক, আপনাদের যদি এই জাতের লাউ বা লাউয়ের বীজ প্রয়োজন হয় উক্ত নাম্বারে যোগাযোগ করবেন, ভালো মানের ভালো জাতের বীজ পাবেন।
সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।